দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সরাসরি রয়েছে আমি। আপনারা জানেন যে ভোটের ময়দানে এবার সরাসরি শওকত মোল্লার গরম গরম বক্তব্য। হ্যাঁ, আর সেই বক্তব্যের জেরে একাধিক সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ভেঙে পড়েছে। ইতিমধ্যে কয়েকদিন আগে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা একটা রাজনৈতিক সভা করেছেন। সেই সভা থেকে শওকত বাবু বলছেন যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে যারা আইএসএফের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে ঘরবন্দি করবে এবং তাদের জামানত জব্দ করবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তবে সাধারণ মানুষ এবার একটা প্রশ্ন তুলেছে, কি জানেন, সত্যি কি এই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা 26 বিধানসভা নির্বাচনের আগে এরা সত্যি কি পুরো পরিকল্পনা করে নিয়েছে যে কীভাবে আইএসএফ নেতাদেরকে দমন করা যায়, কিভাবে আইএসএফ যারা সমর্থক রয়েছে তাদেরকে ঘরবন্দি করা যায়, এই টোটাল মাস্টার মাইন্ড প্ল্যান তিনি কি করে নিয়েছেন? এই প্রশ্ন করছে একাধিক ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে আইএসএফ নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয়। তিনি কি প্রতিক্রিয়া দিলেন তার পাল্টা শোনাব। ওরা যেটা বলছে তার কিছু প্ল্যানিং তো অবশ্যই করেছে। এখন প্রশাসন যাদের হাতে আছে, অর্থাৎ প্রশাসনের ছায়া যদি কারো মাথার উপরে থাকে বিড়ালও বাঘ হয়ে যায়। শওকত বাবু তার যদি হিম্মত থাকে পুলিশের সহযোগিতাটাকে না নিয়ে করুক। সিংহেশ্বর গ্রামে একটা জলসা ছিল আব্বাস সিদ্দিকী ভাইজানের। কি হতো, এমন কি এই জলসাটা হলে কি হতো? সাধারণ মানুষই করছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করছে। সেখানে পুলিশ প্রশাসন সব কিছু ব্যবহার করে, গুন্ডা মোস্তান ব্যবহার করে সেই সভাটা হতে দিল না। এতে করে কি প্রমাণিত হয়? এরা আতঙ্কে আছে। সাধারণ মানুষ ওদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। রাজনীতির নেতা যদি গুন্ডার ভাষায় কথা বলে, ও যে ভাষাগুলো ব্যবহার করছে উনি নিজে পরে যদি সোশ্যাল মিডিয়ায় শোনে ওনার নিজেরই লজ্জা হবে, যদি সেই বিবেক ওনার মধ্যে থাকে। রাজনীতি মানে মানুষকে ভয় দেখানো নয়, মানুষকে আতঙ্কিত করা নয়, মানুষকে হুঁশিয়ারি দেওয়া নয়। রাজনীতি মানে হচ্ছে মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করা, মানুষের আর্থসামাজিকভাবে আপডেট করা, এটাই হচ্ছে রাজনীতির কাজ। সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার এর বলে এখানে সবাই মানুষ সমান অধিকার। তাহলে সেই অধিকারের বলে রাজনীতি। তাহলে একটা রাজনৈতিক দল সে রাজনীতি করতে পারবে না, তাকে ঢুকতে দেওয়া হবে না, তার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, প্রশাসনিকভাবে কেস দিয়ে তাকে আটকে দেওয়া হবে। তার মানে তুমি একা মাঠে খেলতে যাচ্ছ, সরকারি সহযোগিতা বা প্রশাসন তোমার পকেটে আছে বলে তুমি এটা কাজে লাগাচ্ছ। এটা কি বলে? এটাকে বলা হয় মানে এক ধরনের কি বলবো, প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের উপরে বুলডোজার চালানো। এই জিনিস জনগণ আস্তে আস্তে বুঝছে। আজকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী এই মুসলমানদের মসিয়া হয়ে মাথায় কাপড় পরে বাঁচানোর জন্য ইফতার মজলিসে যাচ্ছে, ঈদের ময়দানে যাচ্ছে, আর প্রকাশ্যে ঘোষণা করছে যে ওয়াকআফ নিয়ে যারা আন্দোলন করবে, গুলোগুলি করবে, তার আমি হলাম তাদের সবথেকে বড় শত্রু হব। তাহলে এর থেকে প্রমাণিত একদম মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। উনি যে আরএসএস বিজেপির সহায়ক শক্তি, এটা এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছিল, সেটা আজকে উনি সরাসরি তার বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তিনি প্রমাণ করে দিয়েছেন যে উনি কি অন্তর থেকে উনি কি চাইছেন। সেই কারণে বলবো, এই জনগণকে বেশি দিন ঠুলি পরিয়া রাখা যাবে না। ভুল বুঝিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে, এই এখানে আন্দোলন যারা করবে তাদের নামে মিথ্যা কেস দিয়ে, 14 তারিখে যারা ওয়াকআফ আন্দোলন জন্য কলকাতায় যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে তাদেরকে মারা হয়েছে এবং তাদের নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে, অনেক ছেলেকে ধরে জেলে পোড়া হয়েছে। এগুলো কিন্তু সমাজে সবাই বুঝতে পারছে কী ধরনের দমন পীড়ন চলছে, এবং সরকারের বিরুদ্ধে যেই রাস্তায় নামছে, যেই আন্দোলনে যাচ্ছে, তার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ গ্রহণ করে তাকে দমন করার, তার কণ্ঠরোধ করার, গণতান্ত্রিক অধিকারকে হরণ করার যেটা অপপ্রচেষ্টা রাজ্য সরকার চালাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রমাণিত। শওকত সাহেবরা প্রমাণ করে দিচ্ছে যে আমরা শাসক দল, আমরাই শেষ কথা বলবো, আমরা যেটা করব সেটাই মেনে নিতে হবে, বিরোধিতা করার কোনো জায়গা নেই। যত অন্যায় আমরা করি
যত লুট করি, যত চুরি করি, যত 26,000 চাকরি আমরা মানে টাকার বিনিময়ে অন্যায়ভাবে করি, আর প্রাথমিক চাকরি যতই টাকার বিনিময়ে দেয়, যত অন্যায় করি, তুমি মুখ খুলে অন্যায়ের প্রতিবাদ করতে তুমি পারবে না। প্রতিবাদ করলে তোমাকে জেলে থাকতে হবে, তোমার ঘর বাড়ি ভাঙচুর হবে, তোমার লুটপাট হবে, তুমি রাস্তায় বার হতে পারবে না। এই তো হচ্ছে এদের রাজনীতি। ধর্মীয় জলসাতে একেবারে কোনো রকমের ছিল না। টাইমটা দেওয়া ছিল সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, একটা নিম্নতম টাইম। না, পুলিশ প্রশাসন তো সেই জায়গাতে আমরা দেখলাম তার পরবর্তীতে শওকত মোল্লা প্রতিবাদ সভা করতে প্রশাসন পারমিশন এটা তো প্রমাণ। এখানকার রাজনৈতিক নেতারা, যারা রাজনৈতিক নেতা, তাদেরকে কি বলবো, তারা যে ভাষায় কথা বলছে তাদের গুন্ডা বলা ছাড়া কোনো উপায় নেই। তাদের দ্বারা প্রশাসন নিয়ন্ত্রিত, অর্থাৎ প্রশাসনের মাথায় যারা বসে আছে, যারা প্রশাসন পরিচালনা করছে, যে বেঙ্গল পুলিশ বলে আর ক্যালকাটা পুলিশ বলে, এইসব গুন্ডাদের দ্বারা এরা নিয়ন্ত্রিত। এদের কথায় এরা উঠবোস করছে, এদের কথায় এদেরকে চলতে হচ্ছে, যার কারণে অন্যায় চোখের সামনে হচ্ছে, নিজেরা অন্যায় করছে এবং তাতে সাথ দিচ্ছে এই প্রশাসন, যার কারণে জনগণ আজকে প্রতিবাদ করতে গিয়ে তার গলার পর্যন্ত আটকে যাচ্ছে, প্রতিবাদ করতে পারছে না। যারা প্রতিবাদে মুখ খুলছে তাদের উপরে অন্যায়ভাবে পুলিশি অত্যাচার চলছে। ওইখানে যারা ঈশ্বরীপুরে যারা জলসা করতে চেয়েছিল, তার মেন যে উদ্যোক্তা হালিম একজন রুল আমিন, হালিমকে 3 দিন আগে অ্যারেস্ট করে জেলে ঢোকানো হয়েছে, যাতে করে সে না প্রোগ্রাম করতে পারে। আর একজনকে, সে একজনের বাড়িতে গিয়েছিল এই বিষয়ে বিভিন্ন আলোচনার কারণে, সেখানে পুলিশ তাকে ঘেরাও করে, সাধারণ তৃণমূলের লোকজন তাকে ঘেরাও করে, তাকে মারধর করে, তার উপর আক্রমণ করার চেষ্টা করে। সেখান থেকে অনেক প্রচেষ্টায় বারে বারে মুহুর্মুহুর আমরা ফোন করে যোগাযোগ করে পুলিশ তাকে রেস্কিউ করে। এই যদি পরিবেশ হয়, একটা বিরোধী কেউ কথা বলে, একটা ধর্ম গুরু বলি আর ধর্মীয় ব্যক্তিত্ব বলি, সেই রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এটা তার অপরাধ। তার জন্য তার উপরে এই ধরনের মানে আক্রমণ, তার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত, তার কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না, তাতে পুলিশ প্রশাসন মদত দেওয়া, এটা কোন রাজিত্বে আমরা বাস করছি? আমরা শুধু কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে দিলে হবে? কেন্দ্র সরকার তো করছে, তার সঙ্গে সমান্তরে তাল মিলিয়ে এই রাজ্য সরকারও আজকে এই অন্যায় কাজে লিপ্ত হয়েছে। ইতিপূর্বে তো করেছে, গত নির্বাচন, গত বিধানসভায় তো আমরা দেখেছি যে যারা বিরোধিতা করেছে, যারা এজেন্ট বসেছিল, যারা বিরোধী রাজনীতির হয়ে কাজ করেছে, বিরোধী দলের হয়ে কাজ করেছে, তাদের এখনো পর্যন্ত অনেক আছে যাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, শান্তিতে বসবাস করতে পারছে না, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনভাবে। রোজার সময় ছিল, ইফতারের গ্লাস পর্যন্ত বাড়িতে রাখেনি, ইফতারের ছোলাটুকু পর্যন্ত ফেলে দিয়েছে। সারাদিন রোজা রাখার পরে এটা আমাদের মানে ধর্মীয় কালচার অনুযায়ী মানে ইফতার করে সন্ধ্যেবেলা, সারাদিন নির্জলা উপবাসের পরে যখন রোজা করে, সেই রোজা খোলার জন্য যে গ্লাস পানি এবং যে ছোলাটুকু ভেজানো ছিল সেইটুকুনি পর্যন্ত তাদেরকে খেতে দেয়নি, গ্লাস পর্যন্ত আউট করে দিয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, জিসিপি দিয়ে মানে ঘর ভাঙা হয়েছে। এই ধরনের অত্যাচারী এরা তো ইংরেজ পিরিয়ডে আমার তো মনে হয় এর থেকে অনেক ভালো ছিল। এত অত্যাচার আমার মনে হয় না যে ইংরেজ পিরিয়ডেও হয়েছে। এই অত্যাচারের কিন্তু শেষ আছে। পৃথিবীতে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যুগে যুগে হয়েছে, অত্যাচারী শাসক দীর্ঘস্থায়ী নয়। আমরা জানি এই পৃথিবীতে হিটলার, মুসলিন, এই জাতীয় অত্যাচারী তারা এসেছে, অত্যাচার করেছে, মানুষের রক্তে হোলি খেলেছে, কিন্তু একটা টাইমে তাদেরও শেষ হয়েছে। জনগণই শেষ কথা বলে, সাধারণ মানুষই শেষ কথা বলে। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ যেদিনে ভাঙবে, সাধারণ মানুষ যেদিন রাস্তায় নামবে, গণ আন্দোলনের মধ্য দিয়ে এইসব যারা অন্যায়কারী রাজনীতির তক্তে থেকে রাজনীতিকে ব্যবহার করে যারা গুন্ডামি চালাচ্ছে, এদের শেষ পরিণতি এই জনগণই কিন্তু তৈরি করবে।